বিজেপি যদি সাম্প্রদায়িক হয়, তৃণমূল কংগ্রেস ওদের বাবা, ওদের থেকে আরও বড় সাম্প্রদায়িক দল। বিজেপি যে কাজটা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বলছি করতে পারেনি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। সরকারি টাকায় একটা মন্দির করে ফেলেছেন। রাম মন্দিরও হয়েছে, তার অনেক বিরোধিতা থাকবে, অনেক মানুষ তাদের সহমত জানিয়েছেন, কিন্তু ওরা একটা কাজ করেনি, সেটা হচ্ছে একটা জন্য তাদেরকে কংগ্র্যাচুলেট করবো অন্তত, যে সরকারের টাকায়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান কারোর টাকায় কিন্তু এই রাম মন্দিরটা তৈরি হয়নি, ওটা একটা ট্রাস্টের টাকায় তৈরি হয়েছে। এবারে ইলিগালি কোথাও হতে পারে, ভিতরের খবর সেটা আমাদের জানা নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওপেনলি সরকারি ট্যাক্সের টাকায় একটা মন্দির দাঁড় করিয়ে ফেলেছেন, যা কিন্তু বিজেপি করতে পারেনি। তো ওনার থেকে বড় সাম্প্রদায়িক ব্যক্তি আর এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কেউ আছে বলে আমার মনে হয়। আরও দুটো মন্দির তো রয়েছে, আরও উত্তরবঙ্গে একটা কি হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই তো করবেন, উনি ভোটের জন্য কতটা নিচে নামতে পারেন। উনি মন্দির তৈরি করেন, উনি মাথায় ঘোমটা দিয়ে ওই রেড রোডে নামাজ পড়তে পারেন, উনি তারপরে ছট পুজোর জন্য সেখানেও চলে যেতে পারেন, উনি ধর্মের নামে সব কিছু করতে পারেন। এই সব ওনাকে থামিয়ে দিতে পারতেন। আমার খুব খারাপ লাগে, জ্যোতি বসু যদি এই সময় থাকতেন না, ওনাকে সাহায্য করে দিতেন। এই একটি মানুষই পারতেন, ওই দুটো দলকে, সেটা বিজেপি হোক সেটা টিএমসি হোক, ওই একটা মানুষই এনাকে ঠান্ডা করে দিতে পারতেন।